জলের মধ্যে ডিমটা দিয়ে ডিমটা আমি নষ্ট করছি, তোমরা এটাই ভাবছো তাই তো? আরে না না, নষ্ট করছি না। এই ডিম দিয়ে খুব মজার এবং টেস্টি একটা রেসিপি বানাবো। অনেক দিন থেকে ডিম সিদ্ধ করে ভেজে আর তরকারি খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এবার ইউনিক কিছু বানানো যাক। তো প্রথমে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে লবণ এবং লেবু রস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিনিগারটাও দিতে পারো, আমার কাছে ভিনিগার ছিল না। আর এটা দেওয়ার কারণ যাতে জলের মধ্যে ডিমটা দেওয়ার পরে ডিমটা জলের সাথে এই দিক ওই দিক মিশে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রাখতে হবে। জলটাকে টকবক করে ফোটাবো না, যখন ধোয়া বেরোবে জলের উপর দিয়ে তখনই ডিমটা ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে আমাদের এই সুন্দর পোচ রেডি হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে আর একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার তরকারিটা রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে রসুন বাটাটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা এবং আদা বাটাটা দিয়ে দিচ্ছি, সেটাকেও 1-2 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপরে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর লবণ। তারপরে সেটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে তার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে তার মধ্যে একে একে সব ডিমগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভি রেখে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের এই ইউনিক ডিম পোচের রেসিপি। আর বিশ্বাস করো এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানালাম, আমি জাস্ট ফোনে দেখেছি, আমি ফার্স্ট টাইম এটা বানালাম। আর খেতে ভাবছিলাম যে কেমন হবে না হবে, বানানোর সময় খুব ভয় লাগছিল। খেতে দুর্দান্ত হয়েছে, কুসুম বলো ডিম বলো পারফেক্ট সিদ্ধ হয়েছে।